আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, বেগুন, আলু, ফুলবড়ি আর সজনে ডাঁটার তরকারি। তো প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলবড়িগুলো। এবার ফুলবড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেগুন, আলু আর কেটে রাখা সজনে ডাঁটা। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো বেশ কাঁচা কাঁচা ছিল, 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব। তো তারপর এখানে দিয়ে দেব বাটা মশলা। তো বাটা মশলা এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরে আর 2টো কাঁচা লঙ্কা বাটা। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো। এবার বড়িগুলো দিয়েও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এমনভাবে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে, আবার খুব একটা পুড়েও না যায়। তো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। তরকারিটা বেশ ঝোল ঝোল হবে, তাই বেশ অনেকটাই জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, আর যদি সেদ্ধ না হয় তাহলে আবারও ঢেকে রেখে দেব। তো আমাদের তরকারি সেদ্ধ হয়ে গেছে, আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো এই যে আমরা তরকারিটা নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।